একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কিভাবে সময় বদলাইলেও সেটার বয়ান বদলায় না। সে এমন একটা আবহ তৈরি করে রাখে যে নুরুল হুদার গলায় কেন জুতার মালা পরানো হয়েছে এইটা আলোচনা করাটা মোর ইম্পর্টেন্ট দেন এই যে হাজার হাজার মানুষ যে নাই হয়ে গেছে, তাদের জীবনের স্মৃতিগুলো নাই হয়ে গেছে। ছবিটাকেই বাবা মনে হয়, এই যে বাচ্চারা বলে গেল যে সে তো আসলে বাবাটাকে ধরে দেখে নাই যে আসলে বাবাটা দেখতে কেমন। তার কাছে ওই বাচ্চাদের কাছে তার ছবিটাই হচ্ছে ওইটাই বাবা। ওই 4-6 ইঞ্চির একটা কাগজের ফ্রেমটাকে তার বাবা মনে হয়। এই মনে হওয়াটার যে একটা স্মৃতি, একটা নাই, এই নাইয়ের অপরাধটা কে বিচার করবে? প্রফেসর ইউনূসের সাথে আমাদের যখন দেখা হয়েছে আমরা বারবার বলেছি 4-5টা গণতদন্ত কমিশন করবার জন্য। গুম কমিশন তার মধ্যে একটা, কিন্তু গুম কমিশনটা যে ফর্মে করা হয়েছে এই ফর্মের সাথে আমরা একমত ছিলাম না বরাবরই। আমরা বলেছি যে এই কমিশনটাকে পাবলিক করতে হবে, বিটিভি এটা লাইভ সম্প্রচার করতে হবে, এই পরিবারগুলোর গল্প কথা, তার জীবনের কষ্টের কথাটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাইতে হবে এবং এটা সিনেট হিয়ারিং এর মতো করে রেকর্ডেড হইতে হবে ফর হিস্ট্রি এন্ড পস্টারিটি। আদারওয়াইজ যেটা হবে যে এই গল্পগুলো একদিন নাই হয়ে যাবে সময়ের ব্যবধানে। ক্ষমতার পাড়ায়, ক্ষমতার দ্বন্দ্বে এই বাস্তবতাগুলো আমরা অস্বীকার করতে পারবো না। অতএব সেই জায়গাতে আজকের পেপার যেটা প্রেজেন্ট করেছে লেনিন ইজ এ ওয়েল ড্রাফটেড পেপার। এই রিকমেন্ডেশন গুলো এগুলো অ্যাব্রাপ্টলি আমরা গত অনেক বছর থেকে আলোচনা করে আসতেছি এবং এগুলোর ব্যাপারে আমাদের পার্টির পজিশন হচ্ছে প্রাণ, প্রকৃতি, পরিবেশ, জান জবানের নিরাপত্তা। দিস স্ট্যান্ডস ইন দ্য সেন্টার অফ আওয়ার পলিটিক্স। মানুষ, অধিকার, এটা হচ্ছে আমার এবি পার্টির পলিটিক্সের কেন্দ্র। এই কেন্দ্রকে সারফেস করেই হচ্ছে আমার পলিটিক্স ঘূর্ণায়মান হয়। অতএব যা কিছু আমার প্রাণ, প্রকৃতি, পরিবেশকে অক্ষুণ্ণ রাখবে না সেটা আমার রাজনীতি হইতে পারবে না। এবং এই ব্যাপারে এখানে বিএনপির খুব প্রমিনেন্ট নেতৃবৃন্দ আছেন, আমার ছোট বোন পুতুল ছিল, মাহাদি আছে। আমরা রিকোয়েস্ট করবো এইটাকে যেন কালেকটিভলি আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এটা যেন আমাদের সবার রাজনীতির কেন্দ্র পরিণত হয়। মানুষ, অধিকার, আমার পরিবেশ, কারণ এগুলোই হচ্ছে আমার অস্তিত্বের জায়গা। এগুলো না থাকলে বাংলাদেশ থাকবে না, আমরা থাকবো না। এবং সেই জায়গাতে ইতিমধ্যে আমরা দেখেছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে গত অক্টোবরে আপনার সম্ভবত যে রিপোর্ট দিল প্রায় 100+112-14 পৃষ্ঠা, এরপরে কিন্তু এটার পক্ষ থেকে রাষ্ট্রকে প্রস্তাব করা হয়েছে তারা মানবাধিকারের একটা অফিস খুলতে চায় এবং এটার ব্যাপারে ডিপ্লোম্যাটিক সার্কেলে আমার পূর্বে আমার সহকর্মী মেহজাবিন বলে গেছেন যে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন ডিপ্লোম্যাটিক সার্কেলে যখন আমরা বসি কথা বলি তখন কিন্তু এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করা হয়। আমাদের পজিশন হচ্ছে আমরা মনে করি যে ন্যূনতম একটা চুক্তিতে 3 থেকে 5 বছর মেয়াদী শর্ত সাপেক্ষে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে এই আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের আসা উচিত এবং একটা টেম্পোরারি অফিস এখানে খুলতে দেওয়া উচিত। এই অফিস নিয়ে অনেক কনসার্ন আছে। পৃথিবীর 17 থেকে 19টা দেশে বিভিন্ন সময় এই ধরনের অফিস খোলা হয়েছিল। খুলনার কারণে যেটা হয়েছে যে ওইখানকার ডোমেস্টিক পলিটিক্সে জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্টারফেয়ার করেছে, জেনুইনলি করেছে। সেক্ষেত্রে সেফগার্ড হচ্ছে আমার চুক্তি, এটা 3 বছর মেয়াদী চুক্তি হোক আপাতত এবং আমরা টার্মস এন্ড কন্ডিশন ঠিক করে দেব যে ইন্টারনাল পলিটিক্স, আমার কালচারাল ইন্টিগ্রিটি, আমার যে মাইনরিটি ইস্যুজ আছে, আমার চিটাগং হিল ট্রাক্স, এইরকম সেন্সিটিভ, আমার ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এইরকম সেন্সিটিভ কোন বিষয়ে তারা ইন্টারফেয়ার করতে পারবে না। তাদের জুরিসডিকশন সোনলি জাতিসংঘের সেই 114 পৃষ্ঠার রিপোর্ট, এই রিপোর্টের বাস্তবায়ন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের হিউম্যান রাইটস ইন্ডেক্সকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ফোকাস থাকবে। তো এই বিবেচনাটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিস গুলোর সাথে তাদের ডায়ালগ হোক, রাষ্ট্রও করুক এবং রাষ্ট্র যেহেতু একটা সার্টেন টাইমের পরে এক্সপায়ার করবে, একটা ইলেক্টেড গভর্নমেন্টের দিকে যাবে, সেক্ষেত্রে ম্যানিফেস্টোতে এইটা কিভাবে ইনকর্পোরেট করা যায় মানবাধিকার সংগঠনের জায়গা থেকে সেই জায়গাটা নিয়ে একটা ক্যাম্পেইন করা দরকার। আমার মনে হয় যে একটা হিউম্যান রাইটস প্লেজ ক্লজ পার্সু করা দরকার। যারা মানবাধিকার সংগঠনগুলো আছেন, এই মায়ের ডাক থেকে শুরু করে হেজার ডেভেলপমেন্ট সেন্টার যারা আছেন, সবাই মিলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে মানবাধিকার ক্লজ সাইন করতে হবে এবং সেটা জুলাই সনদের অংশ করে দিতে হবে। আমরা যারা ঐক্যমত কমিশনে যাচ্ছি আমার মনে হয় যে এই প্ল্যাটফর্ম এবং আমরা যারা যাচ্ছি বিএনপি থেকে শুরু করে এনসিপি যারা আছে, আমাদের তরফ থেকে জুলাই সনদে মানবাধিকার ক্লজটাকে এবং জাতীয় সনদ যেটা হবে সেখানে ইনোভেটেবল ক্লজ করে দিতে হবে, যেন মানবাধিকার লঙ্ঘন করবার কোন রাজনীতি বাংলাদেশে আর বিকশিত না হয়। এবং সেইটাই হচ্ছে আমাদের সবার সেফগার্ড এবং সেই সেফগার্ডটা যদি রাখতে পারি তাহলে হচ্ছে আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তাহীনতা, মব জাস্টিস
এবং যে সম্ভাবনা অথবা আশঙ্কা সেটা আর থাকবে না। এবং বিপদের দিনই আমার জেলখানা প্রস্তুত করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যখন আমার ক্ষমতা থাকবে তখনই আমার বিরোধী দলের মতো আচরণ করতে হবে। এই অ্যাটিটিউডটাই হচ্ছে ডেমোক্রেটিক অ্যাটিটিউড, যে আমি আমার শত্রুর সাথে আমি কি আচরণ করব, নিজের জন্য প্র্যাকটিস করা এবং নিজে সেগুলো করবার প্রস্তুতি নেওয়া। আজকের মানবাধিকারের এই জায়গা থেকে যে প্রস্তাবগুলো আসছে, যে রিকমেন্ডেশন গুলো আসছে, এগুলোর সাথে একাত্মতা প্রকাশ করছি। এই আন্দোলন, লড়াই, সংগ্রামে মায়ের ডাক, ফিউচার ডেভেলপমেন্ট সেন্টার থেকে শুরু করে যারা যারা আছেন, আইন ও সালিশ কেন্দ্র, সবাইকে সাথে নিয়ে আমাদের এই লড়াই একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র না হওয়া পর্যন্ত চলছে এবং চলবে। এটাই হচ্ছে 47-এর যে অ্যাসপিরেশন ছিল, এটাই হচ্ছে 71-এর ঘোষণায় যে আপনার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা ছিল, এটাই 24-এর যে বৈষম্যহীন বাংলাদেশ 2 দায় দরদের ভিত্তিতে গড়বার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং সবাই মিলে সেই স্বপ্নের যে ময়না দ্বীপটা আছে, ওই ময়না দ্বীপ বানানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমার সাগর কন্যা যত তর্কবাজ হোক, যতই অভদ্র হোক আর কথা না শুনুক, কিন্তু এই সাগর কন্যাদেরকে নিয়েই আমার ওই ময়না দ্বীপটা বানাইতে হবে। ওই ময়না দ্বীপটা না বানাইতে পারলে আমরা কেউ নিরাপদ থাকবো না আগামী দিনে। এবং সেই স্বপ্ন, সেই চেষ্টা, প্রচেষ্টা রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন সবাই মিলে করতে হবে।